হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাইকে নতুন আরেকটি ব্লগে স্বাগতম। তো গাইস, আমি আসলে সবসময় চেষ্টা করি আপনাদের কিছু কোশ্চেনের আনসার দেওয়ার। তো সর্বপ্রথম দেখতেছেন আপনারা এখানে কি ঠান্ডা পড়ছে, আজকে অনেক তুষারপাত হচ্ছে, কি অবস্থা। আমি আসলে একটু জামা কাপড় আজকে একটু কম পরে ফেলছি, সেই জন্য আসলে আমি একটু ঠান্ডা অনুভূতি একটু করতেছি। আর চিন্তা করলাম আপনাদের সাথে একটু কথা বলি। কিছু কমেন্ট আসছে, আসলে অনেকে জানতে চায় অনেক কিছু। এক ভাই কমেন্ট করছে আপনার রাশিয়াতে বেতন কীরকম হয় ক্লিনার হিসাবে আসলে, বা অনেকে অ্যাকচুয়ালি ক্লিনার হিসাবে আসে। অনেকে একজন অবশ্য কমেন্ট করছে যে আপনার শিপে আইস ভাঙ্গার মানে বরফ ভাঙ্গার কাজে কেমন বেতন বা কাজকর্ম কেমন। তো বেসিক্যালি রাশিয়াতে আপনার বেতন হিসাবে যদি ক্লিনার হিসাবে আসে, তো এখানে আপনার বেতন ধরতে গেলে বেসিক বেতন আপনার 35 থেকে 40, 45, ম্যাক্সিমাম 50,000 বেসিক বেতন হয়। তো এর বেশি আসলে বেসিক বেতন হয় না। বাট যারা আসলে টেকনিক্যাল লাইনে আসে, যারা একটু কাজকর্ম জানে, তারা যদি আপনারা ভালো একটু কাজকর্ম জানে, অনেকের আপনার 45 থেকে 50। তারপর একটু যারা বিদেশ ফেরত আছে, তারা যদি অ্যাপ্লাই করে কোম্পানির রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি ভালো কাজকর্ম জানে, তারা অ্যাকচুয়ালি আসলে ম্যাক্সিমাম 60 থেকে 70,000 রুবেলের মধ্যেই থাকে। অ্যাকচুয়ালি 70,000 রুবেলের ওপরে আপনার রাশিয়াতে বেতন আমি যতটুকু জানি হয় না। আমাদের এখানে তো হয় না, বাট রাশিয়া অনেক বড় দেশ, হয়তো অন্যান্য কোম্পানিতে একটু এদিক সেদিক হতে পারে। বাট এর ভিতরে আরেকটু কথা আছে, আমি একটু খোলাসা করে বলি। অনেকে হয়তো কিছু টাকা একটু বেশি আর্ন করে, কারণ রাশিয়া শীতপ্রধান দেশ, আপনারা জানেন। রাশিয়া শীতপ্রধান দেশ, আপনারা দেখতেছেন কেমন ঠান্ডা, এমন ঠান্ডাতেই আপনার কাজ করতে হয়। যে দেখতেছেন, অবশ্যই দেখতেছেন কেমন ঠান্ডা, এমন ঠান্ডাতেই কাজ করতে হয়। শীতের জন্য যে কাজ থেমে থাকবে এমনটা না। তো গাইস, যখন কাজ করবে ঠান্ডার সময়, তারপর হ্যাজার্ডাস অনেক জব আছে যখন করে, তখন বিভিন্ন এরিয়া অনুযায়ী আপনার ঠান্ডা বা হ্যাজার্ডাসের জবের ওপর ভিত্তি করে কিছু কিছু অ্যালাউন্স দেওয়া হয়, ঠিক আছে। যে আপনার মান্থলি কিছু প্রিমিয়াম আপনার বেসিক বেতনের সাথে, আপনার ওভারটাইম ডিউটির সাথে এগুলো যোগ হয়। তো এগুলো যোগ হলে দেখা গেছে বেতন আপনার একটু বেশি আসে, কিন্তু এগুলো আসলে সব সময় হয় না, কিছু কিছু সময় থাকে, কিছু সময় থাকে না। তো যখন আসলে এই ধরনের অ্যালাউন্স থাকে, তখন আসলে বেতন একটু ভালো ভালো আসে, এজন্য অনেকে একটু বেশি বেতন পায়। বা বেসিক বেতন যদি আপনারা ধরেন, আপনার টেকনিক্যাল লাইন, টেকনিক্যাল অনেকে কাজকর্ম জেনেও যারা আসে, তো ম্যাক্সিমাম আপনার 60 থেকে 70,000 রুবেলের এর উপরে বেতন হয় না সচরাচর। আর যারা জেনারেল নর্মাল কাজে, কিছু কিছু কাজ আছে, হেল্পার হিসেবে জেনারেল লাইনে যারা আসে, তারপর ক্লিনার হিসেবে যারা আসে, তারা আপনার 35 থেকে, এখানে 35,000 রুবেল বেতনও শুরু হয়, এমনও আছে। তো 35 থেকে 40, 45, ম্যাক্সিমাম 50,000 রুবেল আপনার জেনারেলে হয় না, কম নিয়ে আসে। তো 35 থেকে 45 এটা হলো জেনারেল লাইন। আপনারা ক্লিনার বলেন আর যাই বলেন, রোড ক্লিনার আপনার, তারপরে বিল্ডিং হাউস বিল্ডিং ক্লিনার, অনেক ধরনের ক্লিনার হিসাবে আসে। তো ক্লিনার হিসাবে আসলে আপনার এখানে যে ধরনের কাজ বলে আসে তার তফাৎ হতে পারে এটা। তো ভাই, আশা করি আপনারা উত্তরটা পাইছেন। তো রাশিয়াতে আসলে বেতনের কি আসে ওই বিষয়। তো এক ভাই কমেন্ট করছে 2 লাখ টাকা বেতন আসে কিনা ভাই রাশিয়াতে ক্লিনার হিসেবে আসলে। এটা ভাই অসম্ভব। রাশিয়াতে ক্লিনার হিসাবে 2 লাখ টাকা আসলে বেতন আপনার আসার কোনো সম্ভাবনাই নেই। 2 লাখ মানে 2 লাখ রুবেল। তো গাইস, আরেকজন ভাই কমেন্ট করছে হেপাটাইটিস বি নিয়ে। হেপাটাইটিস বি থাকলে রাশিয়াতে আসা যাবে কিনা। ভাই, হেপাটাইটিস বি থাকলে রাশিয়াতে আপনার মেডিকেলে এটা ধরা পড়লে অবশ্যই এটা ক্যান্সেল করে দেবে ভিসা। এটা আসলে গ্রান্ট করবে না রাশিয়াতে। আপনার যে মেডিকেল সিস্টেম, এটা আসলে খুবই গুরুত্ব সহকারে দেখা হয়। আর আসলে অনেক কিছু এক্সট্রা টেস্টও করে, কারণ এটা শীতপ্রধান দেশ, খুবই ইম্পর্টেন্ট। অনেকের অ্যালার্জিজনিত সমস্যা থাকে, ঠান্ডার সমস্যা থাকে। আসলে এখানে তাপমাত্রা -30, 35, 45 পর্যন্ত ওঠে। তো যারা আসলে অতিরিক্ত ঠান্ডার কারণে যাদের সমস্যা হয়, তারা আসলে শীতের দেশ না আসাটাই বেটার। বাট আমরা বাংলাদেশি, আসলে সহ্য হয়ে যায়, আমাদেরও সমস্যা হতো। বাট এখন আসলে 2 বছর পর্যন্ত থাকছি, এখন আসলে সহ্য হয়ে গেছে। দেখতেছেন কত ঠান্ডা। তারপরও একসময় দেখা গেছে আপনার হাতে এরকম খালি করে, আসলে যখন কম ঠান্ডা তখনই হাঁটতে পারতাম না। বাট এখন আসলে হাঁটতে পারি, এখন কোনো সমস্যা হয় না, কারণ অভ্যাস হয়ে গেছে।
সব কিছুই আসলে অভ্যাসের উপর নির্ভর করে ঠান্ডা, কারণ এখানে রাশিয়ানরাও থাকে। আমরা আসলে যত করি ওরা আসলে আরও একটু ফ্রিভাবে ঘুরে, ওদের কাছে ঠান্ডা আসলে একটা নর্মাল বিষয়। তো গাইস আমি এখন বাজার করব। এই যে এটা একটা শপিং মল, এখানে শপিং মলের ছোটো ছোটো দোকান আছে এখানে আমাদের হাউসের অপোজিটে। ওই যে দেখতেছেন ও অপর দিকে যে হাউসগুলো দেখতেছেন এটা আমাদের হাউস, আমি ওই অ্যাপার্টমেন্টেই থাকি। তো গাইস যারা ভিডিওটি দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবেন, কারণ অনেক সময় ভিডিওতে অনেক ধরনের ইম্পর্টেন্ট কথা হয়, অনেকের কমেন্টের আনসার দিই। তো একজনের শেয়ারের কারণে দেখা গেছে আপনার যারা রাশিয়াতে আসতে চায় তারা অনেক ধরনের ইনফরমেশন পেয়ে যেতে পারে। তো আপনাদের কারণে হয়তো একটি শেয়ারের কারণে অনেক বাংলাদেশি ভাইদের উপকার হতে পারে। তো গাইস অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, ভিডিওতে লাইক দিবেন, কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো গাইস ভালো থাকবেন সবাই, কথা হবে নতুন আরও একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।